হ্যালো বেশ, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হলো, আপনারা যারা তুর্কি সাইপ্রাস আসছেন, আসার পরে যে কোনো কারণে অবৈধ হয়ে গেছেন, কেন বা কাজ কাম পান নাই, নবা আপনারা মামলা খাইছেন, কেস খাইছেন, এখন আপনারা ফুল অবৈধ আছেন, তো আপনারা এখন তুর্কি সাইপ্রাসে কোনো সুবিধা করতে পারছেন না। তো সেক্ষেত্রে আপনারা গ্রিক সাইপ্রাস আসতে চাইতেছেন। তো গ্রিক সাইপ্রাসের অবস্থা ভালো না, আমি আপনাদেরকে বলছি। তারপরে অনেকে আছে যে কোনো উপায় থাকে না, আসতে চায়। তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে আসবেন, বা কোন দিক দিয়ে আসলে আপনাদের জন্য ভালো হয়, এবং কি আপনারা এইভাবে আসলে আপনার ক্যাম্প কিভাবে থাকতে হবে, সবকিছু আমি পুরো ভিডিওর মধ্যে তুলে ধরবো। তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। আর অবশ্যই ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো চলেন ভিডিও শুরু করি। তো আসলে মানুষে কেউ নিজের ইচ্ছাকৃত ভাবে অবৈধ হয় না, নবা কেউ নিজের ইচ্ছাকৃত ভাবে যে মনে করেন নিজের বিপদে নিজে পড়ে না। কোনো না কোনো কারণে আসলে বিপদে পড়ে থাকে। যেমন দেশে থাকতে হয়তো বা কোনো আত্মীয় রিলেটিভের মাধ্যমে বিষয় নিচে খুব ভালোভাবে কথাবার্তা বলছে, কিন্তু এখানে আসার পরে দেখে আসলে পুরাই ডিফারেন্ট, পুরাই চেঞ্জ। তো একটা সময় পরে হয়তো বা কাজে সুবিধা করতে পারে নাই, নবা যে কোনো এক কাজ করতে গেছে, আরেকটা কাজ করতে যাওয়ার পথে পুলিশে ধরছে, ধরার পর হাতে নাতে পাইছে, অন্য কাজে কাজ করতেছে নবা। তো সেই কারণে আসলে মানে কেস দিয়ে দিছে, মামলা খাইয়া গেছে খাওয়ার কারণে সে অবৈধ হয়ে গেছে নবা, যে কোনো কারণে ভিসা লাগাইতে পারে নাই, অবৈধ হয়ে গেছে তো অবৈধ হওয়ার কারণে হচ্ছে আসলে অনেকেই চিন্তা করে যে আমি যখন অবৈধ হইয়া গেছি এই পাশে, তখন আমি গ্রিক সাইপ্রাসে চলে যাবো। গ্রিক সাইপ্রাসে যাবো, যাওয়ার পরে আমি ওইখানে থাকবো, ওইখানে আসলে মানে টাকা কামাবো, না ওইখানে আমি কাজ করবো। আর একটা জিনিস হলো ভাই, অনেকে আছে যে ফার্ম দেয়, যে আমাদের এখানে স্যালারি কম দিচ্ছে, আমাদের মালিক ভালো পড়ে নাই, আমরা এখানে মালিক চেঞ্জ না করে আমরা গ্রিক সাইপ্রাসে ঢুকে যাই। অনেকে আছে ফার্ম দেয়। তো ফার্ম দেওয়ার কারণে কি হয় যে গ্রিক ভাষা চলে আসার সিদ্ধান্ত নেয়। তো সিদ্ধান্ত নিলে আপনারা কিভাবে আসতে পারবেন, আমি পুরো ভিডিওর মধ্যে তুলে ধরবো। আপনি আসলে যদি একা থাকেন, না বা আপনার কোনো পরিচিত কেউ না থাকে, তাহলে আপনার জন্য এটা আসলে খুবই কষ্টকর এবং খুবই রিস্ক হয়ে যাবে। কারণ আপনি গ্রিক সাইপ্রাস থেকে তুর্কি সাইপ্রাস থেকে গ্রিক সাইপ্রাসে আসার অনেক রাস্তা আছে এবং অনেক পথ আছে, কিন্তু আপনি একা থাকার কারণে, আপনার পরিচিত কেউ না থাকার কারণে আপনি আসলে এগুলো জানবেন না। তো প্রথমত হইলেও আপনি যদি কারো মাধ্যমে আসতে চান, তো সেই ক্ষেত্রে আপনারা অনেক পাকিস্তানিরা আছে যে তারা তুর্কি সাইপ্রাস থেকে গ্রিক সাইপ্রাসে লোক আদান প্রদান করে, মানে লোক আনা নেওয়া করে। অনেকে আছে যায়, অনেকে আছে ব্যাগ চলে যাইতেছে, অনেকে আছে আবার আসতেছে, এরকম আর কি। তো এখানে টাকা লাগে আপনার 350 থেকে 400 ইউরো ইউরো লাগে আর কি। লিরা হেরা নেয় না। অনেকে আছে লিরা নেয়, অনেকে আছে মানে ওটা ওই 300-400 ইউরোর কনভার্ট করে লিরা দিয়ে দিলে হয়ে যায়, অনেকে আছে। তো বেশিরভাগ আসলে ইউরো নেয় আর কি। এই পাশে আসার পরে ইউরো নেবো, ওই পাশ থেকে ইউরো ম্যানেজ করতে হয় না, বা অনেকে আছে লিরা নেয়, যাই হোক যে যেটা নেয় আর কি। কিন্তু 300-400 ইউরো ধরে রাখতে হবে আপনাকে। তো আপনি কন্ট্যাক্ট করার পরে আপনাকে কি করবে, একটা প্রাইভেট কারে উঠাবে, আপনাদের লাগেজ টাগিজ সবকিছু উঠাবে, আপনি সহ আরো 8-9 জন। আপনাকে বলবে, ডেট দিবে। আপনি আজকে কথা বলছেন, আপনাকে বলবে যে আরো 3-4 দিন পরে, মানে বা 1 সপ্তাহ পরে আপনাকে নিয়ে আসবে। আপনি খুব সেফে থাকেন। তখন কি করবে, 1 সপ্তাহ পরে যখন আরো 8-10 জন লোক ম্যানেজ করা হয়ে যাবে তখন আপনাকে বলবে আপনি অমুক জায়গায় দাঁড়ান, আমরা আসতেছি। তো এরকমই প্রাইভেট কারে যে পাকিস্তানি হয় কি করবো, সবাই যায় নিয়ে আসবো। লাকিস টাকিস আপনাকে সবকিছু নিয়ে আসবে। নিয়ে আসার পরে সে কি করবে, আপনাদেরকে দিনের বেলা সব কালেক্ট করবে, না সন্ধ্যার পরে সবাইকে কালেক্ট করে প্রাইভেট কারের ভিতরে ভরবে। ভরার পরে যখন রাতের 9টা প্লাস হয়ে যাবে, 10টা প্লাস হয়ে যাবে, সে তখন গাড়ির টান দিবে। টান দেওয়ার পরে তুর্কি সাইপ্রাস থেকে রাতের বেলায় যে পাহাড় উপর দিয়া চিপা চাপা দিয়া এদিক দিয়ে সেদিক দিয়ে সে কি করবে, আপনাদেরকে নিয়ে আসবে। নিয়ে আসার পরে একদম বর্ডারের কাছে আপনাদেরকে এনে আপনাদেরকে নামাই দিবে। নামাই দিয়ে বলবে যে এই যে নিচে তাকা, নবা সামনে যে বর্ডারটা আছে, বর্ডারে অনেক জায়গা আছে যে দিক দিয়ে তার কাটা নাই। আর অনেক জায়গা আছে যে দিকে তার কাটা আছে, বিভিন্ন মনে করেন সিসি ক্যামেরা আছে, পুলিশের টল দেয়। আর অনেক অনেক জায়গা আছে যেগুলো মধ্যে পুলিশের টল দেয় না, এবং কি তার কাটাও নাই। তো ওই জায়গাগুলো দিয়ে ওরা সিস্টেমে কি করে যে আপনি ওই পারে আমাদের একটা প্রাইভেট কার দাঁড়ানো আছে, আপনারা শুধু জাস্ট এখান থেকে আপনারা ওইখানে যাবেন, মানে জাস্ট বর্ডারটা ক্রস করবেন, কারণ ওই পাশে গাড়িগুলো এই পাশে আসবে না, আর এই পাশে গাড়ি ওই পাশে যাবে না। তখন আপনাদেরকে কি করবে, তুর্কি পাশে নামাই দিবি। নামাই দেওয়ার পরে আপনাদেরকে বলবে যে আপনারা এইটুকু একটু দৌড়ে যান তাড়াতাড়ি করে। তো আপনারা কি করবেন, লাগেজ টাগিজ লয়ে মাথায় করে ঘাড়া করে যে যেমনে পারেন এমনি দৌড়ে যাবেন। যাওয়ার পর দেখবেন ওই পারে যাই দেখবেন আরেকটা গাড়ি দাঁড়ায় রয়েছে।
তো আপনাদের সাথে নাম্বারে মনে হয় যোগাযোগ করবে, ওই পাশে যে গাড়ি থাকে উনি, সে কি করবে আপনাদেরকে সাথে কথা বলবে, কথা বলার পরে আপনাদেরকে বলবে যে এখন রোড খালি আছে, তোমরা নেমে পড়ো উপর থেকে। তখন আপনারা কি করবেন, নেমে পড়বেন, নেমে পড়ে সোজা আবার ওই প্রাইভেট কারে উঠবেন। উঠার পরে আপনাদের সাথে যদি নিকুশিয়া বাস স্টপে কন্ট্যাক্ট হয়ে থাকে তাহলে আপনাদেরকে নিকুশিয়া বাস স্টপ নামাই দিবে। আর যদি আপনাদের সাথে মানে কন্ট্যাক্ট থাকে যে আপনাদেরকে সোজা পুরোনা ক্যাম্পে নামাই দিবে, যে আপনাদেরকে রিফিউজি ক্যাম্পে অ্যাসাইলাম শিকার হয় যে ক্যাম্পের মধ্যে, ওই ক্যাম্পে আপনাদেরকে নামাই দিবে। তাহলে আপনাদেরকে ওই ক্যাম্পের সামনে নামাই দিবে, পুলিশ দেখে আপনাদেরকে নামাই দিবে, আপনারা সোজা ক্যাম্পের দিকে দৌড় দিবে। আর এভাবে আসা যায়। আর একটা জিনিস হলো, যদি আপনার ভাই বন্ধু থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, কোনো একটা সুপার শপ থেকে দড়ি ম্যানেজ করবেন। আর আপনার লাকিজ থাকতে হবে একদম ছোট একটা লাকিজ, যে লাকিজ নিয়ে বাংলাদেশ থেকে আসছেন ইয়া বড় বড় ওই লাকিজ দিয়ে হবে না। এখানে থাকতে হবে ছোট একটা লাকিজ, সব জামা কাপড় ফালাই দিবেন, নবা সব জামা কাপড় কোনো একটা ফ্রেন্ডের বাসা মধ্যে রাখে দিয়ে আসবেন, যে কোনো এক সময় তুই আমার দিস। তো যদি আপনার কোনো ফ্রেন্ড সার্কেল থাকে যে আপনি 300-400 ইউরো বাঁচাবেন, তাহলে মনে করেন এই জিনিসটা করা যায়। যেমন হলো যে আপনি যদি কোনো ফ্রেন্ড সার্কেল থাকে, সেই গ্রিক সাইপ্রাসে থাকলো, আপনি তুর্কি সাইপ্রাসে সীতা পার্ক, নিকোসিয়া বাস স্টপের পাশে সীতা পার্ক আছে, ওই সীতা পার্কের মধ্যে আপনি কি করবেন, একটা প্লাস নিয়ে আসবেন। প্লাস নিয়ে আসার পরে আর একটা দড়ি নিয়ে আসবেন। আসার পরে যখন ওই যে সীতা পার্কের মধ্যে বিকাল, ওইখানে একটা মসজিদ আছে, মসজিদের মধ্যে আপনি কি করবেন, আপনার ব্যাগটা রাখবেন, রাখার পরে আপনি দিনের বেলা যায় পার্কটা ঘুরে মুড়ে আসবেন। আসলে এই জিনিসটা হলো খুবই রিস্ক হয়ে যায় আপনার। যে ভাই আমি আপনাদেরকে দোয়া মানে করবো যে মানে সবাইকে বলবো যে আপনার যদি টাকা পয়সা যায় তাহলে যাক, সমস্যা নেই, আপনারা প্রাইভেট কারে আসেন, কোনো রিস্ক নেই। আর যদি অনেকে আসে মানে বেশি সাহসী দিয়ে তো যাইয়া সীতা পার্ক দিয়ে আসে, তখন কি করে মানে আপনার এই যে ফ্লাস একটা নেয়, ফ্লাস একটা রশি নেয়, রশি নেওয়ার পরে রাতের বেলা পার্কের দুইটা গেটে বন্ধ করে দেয়। তখন এই পার্কের ভিতরে ঢুকতে মনে করেন তার কাটা এইভাবে দিয়ে উপর দিকে এইভাবে দিয়ে রাখে। তো এই জায়গা থেকে ডুইলে এই তার কাটার উপর উঠটা মনে করেন পার্কের ভিতরে ঢুকা। আর পার্কের পাশে হয়েছে আপনার হয়েছে তুর্কি সাইপ্রাসের বর্ডার গার্ডের বক্স টুল, মানে আপনার এই যে পুলিশ বক্স আর কি। ওই দিক দিয়ে একটা সীতা পার্কের পাশে দিয়ে একটা রাস্তা আছে, ওই দিক দিয়ে গাড়ি আসা যাওয়া করে গ্রিকে আর তুর্কি পাশে। তো আপনারা এই দিক দিয়ে আসলে খুবই মনে করেন রিক্স হইয়া যাইব গা। আমি আপনাদেরকে ভালোর জন্য স্ক্রিনে ছবি দিয়ে দিচ্ছি আর কি, যে এই জায়গাটা সীতা পার্কের এই জায়গাটা। তো সেখানে আসলে পাশে দেখবেন একটা ফুটবল খেলার মাঠ নাকি ভলিবল খেলার মাঠ আছে, নিচে তাকালে দেখবেন। তো ওই দিক দিয়ে কি করবেন আপনারা, সীতা পার্কে রাতের বেলা 10টা 11টা 12টা বাজে মনে হয় ঢুকবেন, দেখবেন হোমানে ক্যামেরা। তো ভয় করার কোনো কারণ নাই, ক্যামেরা দিতে আপনারা ধরবো না, ক্যামেরা ওরা সবসময় চেক করে না, ক্যামেরা লাগাই রাখছে যে সিকিউরিটির জন্য। আপনি তাড়াতাড়ি করে আস্তে আস্তে মনে গেটের সামনে যাবেন, যাই ব্যাগটি ভিতরে রাখে আপনি 3 টক্কা ভিতরে ঢুকবেন, ভিতরে ঢুকে আপনি আস্তে আস্তে গাছের চিপা চাপা দিয়ে আপনি কি করবেন, দেখবেন অর্ধেক গাছ আছে, মানে পার্কের দেখবেন মানে 3 ভাগের 2 ভাগের মধ্যে দেখবেন গাছ আছে, বড় বড় গাছ। তখন ওই দিক দিয়ে চিপা চাপা দিয়ে যাইতে পারবেন। চিপা চাপা খোলামেলা, পার্কের ভিতরে তো আর এত বেশি গাছ থাকে না, মানে গাছের আগুছে আগুছে যাইতে পারেন, কেউ দেখবো না। আর যখন লাস্ট পর্যন্ত আসবেন তখন দেখবেন খালি, ওই দিক দিয়ে চাঁদের আলো দেখা যায়। তো এই দিক দিয়ে খুব মানে সিক্রেট ভাবে, খুব মানে আপনারা কেয়ারফুল ভাবে মানে আপনার এই তারকাটা বেড়ার কাছে যাবেন, প্লাস দিয়ে টুক 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 করে কাইটটা দড়ি বাইন্ধা তারপর দড়ি দিয়ে নিচে নামে যাবেন। নিচে কিন্তু আবার রিং করা তার কাটা আছে। যদি আপনার কোনো ফ্রেন্ড ওই পাশে থাকে তাহলে অবশ্যই আপনি কি করবেন, মানে তার ব্যাগটা আগে ফালাই দিবেন, ব্যাগটা আগে ফালাই দিয়া তারপর আপনি ফ্লাশ দিকে একটা আস্তে পর নিচে নেমে যাবেন। নিচে নামার পরে কিন্তু অনেক তার কাটা আছে, আপনারা কেয়ারফুলে নিচে নামবেন। তো আপনারা যারাই এই যে 2 প্রসেস এবং কি আরো প্রসেস আছে, ওই প্রসেস গুলা দিয়ে আপনারা যারা গ্রিক পাশে আসতে চান, তো আমি আসলে সবাইরে বলবো যে আপনারা গ্রিক সাইপ্রাসে, আপনারা যদি তুর্কি সাইপ্রাসে লিগেল হয়ে থাকেন তাহলে ভাই গ্রিক সাইপ্রাসে আসেন না এই কারণে আপনাদের কোনো সিকিউরিটি নাই, এবং কি আপনাদের কোনো মানে কি বলবো, মানে গ্রিক সাইপ্রাস টু মাস প্রবলেম, বাসায় অ্যাটাক, রোড অ্যাটাক, রেস্টুরেন্ট অ্যাটাক, মানে বিভিন্ন অ্যাপার্টমেন্ট অ্যাটাক, বিভিন্ন কাজের পয়েন্ট অ্যাটাক। তো আসলে এই প্রসেসটা কোনো কারোকে ফান্দে ফুরা করবেন না, হয়তোবা আপনি কেস খাইছেন, মামলা খাই গেছেন, এখন আপনি চাইলেও আর বিষয় লাগাইতে পারবেন না। আমি বলবো যে তারা আসেন, আর যারা অবৈধ হইয়া গেছেন তারা চেষ্টা করেন, নবা তারা দেখেন কোনোভাবে বিষয় লাগাইতে পারেন কিনা, নবা কোনো কিছু করা যায় কিনা, মানে সর্বোচ্চ চেষ্টা দিবেন। কিন্তু ভাই মানে তুর্কি সাইপ্রাস থেকে গ্রিক সাইপ্রাসে পুলিশে ঝামেলা করা 1000 গুণে বেশি। তুর্কি সাইপ্রাস তারপরে কম করে, মানে গ্রিক সাইপ্রাসে অনেক অনেক করে। তো আপনারা যারাই
এইভাবে আসতে চান অবশ্যই আসবেন। আর আমি আরেকটা কথা বলতে চাই, বাংলাদেশ থেকে যদি কোনো দালালে আপনাদেরকে কন্টাক্ট করে যে তুর্কি সাইপ্রাসে আপনাদেরকে নাকি গ্রিক সাইপ্রাসে ঢুকাইয়া অ্যাসালম স্বীকার করে দিয়ে থাকতে পারবেন, তো আসলে এই ফান্দে কেউ ফাড়া দিবেন না। তো আরেকটা জিনিস হলো, আপনারা যখন গ্রিক সাইপ্রাসে ঢুকবেন আসলে কোনো ভাই বেড়াদার বন্ধু বান্ধব লাগে না। কারণ আপনার ওই পাশে শুধু আপনি ওই যে এই প্রাইভেট কার এই পাশে আসতে লাগে। আপনি যখন ক্যাম্পে যাবেন, ক্যাম্পে যাওয়ার পরে আপনাদেরকে দেখবেন অনেক বাঙালি আছে, তাদের সাথে আসলে ফ্রেন্ড সার্কেল হইয়া যায় না, বন্ধুত্ব হইয়া যায় আর কি। তো আজকে ছিল এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী যে আরেকটা ভিডিওর মধ্যে। আরেকটা ভিডিও হয়েছে যে ক্যাম্পে গেলে কিভাবে কি প্রসেস করতে হয়, ওইটা নিয়ে ভিডিও করবো। তো সবাই ওই ভিডিওটা আসা মানে দেখার জন্য প্রস্তুত থাকেন। আজকে পর্যন্ত দেখা হবে, ভালো থাকবে, খোদা হাফেজ।